হ্যালো, হাই সকলকে, সবাই কেমন আছো? আশা করি সকলে খুব খুব ভালো আছো। তো চলো আজকে একটা রাইস সেরামনির ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো, এই যে পুচকুটাকে দেখছো, এটা ছিল আমার খুব প্রিয় একজন স্টুডেন্ট, মানে খুব কাছের বলতে পারো, যে আমার দিদি বলতে অজ্ঞান, আর তার দিদি বলাতে আমি খুবই মুগ্ধ হই। আর সেই স্টুডেন্টটা আমার অনেক অনেক আগে ক্লাস কমপ্লিট করে বেরিয়ে গেছে, কিন্তু তার এই ভালোবাসা আর এই সুন্দর ডাকটার জন্য বারবার তাদের কাছে আমাকে যেতে হয়। আর আজকের এই স্পেশাল দিনটি ছিল এই পুচকুটির, আর এই পুচকুটির স্পেশাল দিনে তার মা চায় আমার কাছে একটা সুন্দর লুকস নিতে। আর সেটার জন্য এই পুচকুটি কিন্তু তার মাকে একটা মিনিটের জন্য কাজ ছাড়া হতে দেয় না। জানো তো, মা হওয়ার সাথে সাথে মনে হয় মেয়েদের সমস্ত রুটিন চেঞ্জ হয়ে যায়। তারা ঠিক টাইমে খাওয়া দাওয়া, ঠিক টাইমে ঘুম, এমনকি ঠিক টাইমে স্নান পর্যন্ত করতে পারে না। আর আমার এমন কিছু ক্লায়েন্ট আছে যে যারা এসে আমায় বলে যে দিদি, বাচ্চাটা এত কান্নাকাটি করে যে স্নান করার সময় তাকে নিয়ে পর্যন্ত আমাকে স্নানের ঘরে যেতে হয়। তো কি আর করা যাবে, মা হতে গেলে তো অনেক কিছুই আমাদের স্যাক্রিফাইস করতে হয়, তাই না? এই দেখো, শুধুমাত্র আমি শাড়ি র্যাপিং করেছি আর তারপরে ক্লিন আপ করে জাস্ট বেসটা বসাতে পারিনি, তারপরে পুচকুটা কান্নাকাটি করছে খাওয়ার জন্য। তো সেখানে আমার স্টুডেন্ট এক লাফে বেরিয়ে পড়লো, মানে নিচে নেমে পড়লো যে দিদি আগে আমি খাইনি, তুমি ওয়েট করো। তো আমি ওয়েট করলাম, আর ও সেখানে খাওয়াচ্ছিল, বকা ঝকা দিচ্ছিল, তো আমি খুব বকলাম। আর খুব ভালো অভ্যাস, ও কিন্তু ওর বাচ্চাটাকে এখনও পর্যন্ত ফোন টোন কিছু দেখায় না। দেখো, এখন তোমরা অনেকেই কমেন্ট বক্সে এসে বলবে যে কি দরকার এত সমস্যার মধ্যে থেকেও মেকআপ টেকআপ করার, কোনো দরকারই না, ওকে তো এমনিতেই সুন্দর দেখতে, জাস্ট নর্মালি একটুখানি লিপস্টিক আর টিপ পরলেই হয়ে যেত। কিন্তু না, জানো তো, এখনকার মেয়েরা প্রচুর পরিমাণে অ্যাক্টিভ। তারা চায় তাদের প্রত্যেকটা মানে মেমোরিজ যেন একদম তাদের স্মৃতিতে ধরে রাখতে পারে। হ্যাঁ, তাদের স্পেশাল দিনটা যেন আরও স্পেশাল হয়ে ওঠে। আর এই যে এই দিনগুলোই কিন্তু তাদের থেকে যাবে স্মৃতির পাতায়। হ্যাঁ, যখন বাচ্চাটা বড় হবে তখনও কিন্তু দেখবে যে তার জন্য কী কী করা হয় বা কী কী করা হয়েছিল। তো যাই হোক, আমি হেয়ারে সেভাবে কিছুই করতে পারিনি, আর খুবই তাড়াহুড়োর মধ্যে থেকে হেয়ার স্টাইলটা করেছিলাম। খুবই ভালো লাগছিল ওকে, ওরও খুব পছন্দ হয়েছে। আর এই যে ছিল পুচকুটা, টাটা করে দিলাম। আর চলো, এই হলো আমার ফাইনাল লুক, তোমাদের কাছে আগেও শেয়ার করেছিলাম। টাটা বাই সকলকে, সবাই খুব ভালো থেকো।